করেছেন তিনি হলেন আমার আল্লাহ। দুজন বলুন সুবহানাল্লাহ। ও ভাই আমাদের সেই কষ্টটা আসেনি শোনে ভাই আমার বিবি আসিয়াকে ফিরাউন বলে আসিয়াকে একবারের জন্য তুই আমার কান্না বন্ধ করে ছেড়ে দেব। আসিয়া বলছে স্বামী কখনোই তোমার কাঁদনি আল্লাহ বলে ডাকতে পারি না। ফিরাউন রেগে গেল ভাই আমার আসিয়ার পায়ে দড়ি বেঁধে দিল, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিল। আসিয়াকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়, গায়ের গোশতগুলো খসে খসে পড়ে যায়, হাড্ডিগুলো দেখা যায়। আসিয়াকে বলে আসিয়া একবারের জন্য তুই আমার কান্না বন্ধ করে ছেড়ে দেব। আসিয়া বলে স্বামী গায়ের সমস্ত গোশতগুলো যদি খসে পড়ে যায় আমার জান যত কম রয়েছে স্বামীর মর্যাদা দিলাম। আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। দুজনে বলুন সুবহানাল্লাহ। তাতেও ক্ষান্ত হলো না। আচ্ছা আমাদের কি ওরকম কষ্ট হয়েছে? হয়নি। ওরা যুবক ভাইরা আপনাদের গজল শোনাবো, আপনাদের ওই কষ্ট আসেনি যে কষ্ট বিবি আসিয়া, যে কষ্ট হযরতে বেলাল তারা যে কষ্ট করেছেন, তানাদের উপরে আল্লাহর যে পরীক্ষা এসেছে সে পরীক্ষা আসেনি। আমার একটা গজলের ভিতর আছে, এখানে অনেক যুবক আছেন, একটু বলবেন আপনি কলমা পড়েছেন বলে আপনার টুপি কেউ খুলে নিয়েছে? একটু জোরে বলেন। জনি কেড়ে নিয়েছে? না। তলোয়ার দিয়ে মেরেছে? মারেনি। তাহলে এই যুবকটার কি হয়েছিল শুনেন, সেও তো আপনাদের মতো যুবক, যেটা আমি গজলের ভিতর লিখেছিলাম। ও মাননি ভাইরা শোনো এই করুণার ঘটনা, বুখারী শরীফে আছে লেখা, ইসহাকের বাড়ি বর্ণনা, সাহাবারি বর্ণনা। বুখারীতে আছে নাম কি? নামটি ছিল আব্দুল উজ্জা, তার ছিল না পিতাজি, চাচার কাছে হইল মানুষ, ছাড়ল সাদির আম্মাজি, ছাড়ল সাদির আম্মাজি। চাচার কাছে লালিত পালিত। একদিন ভাইপো চাচার কাছে বলছে, চাচা বলছে বলো। ভাইপো এসে বলল চাচা, ভাইপো এসে বলল চাচা, মনে মনে বড় শখ জাগে, বিমানে ছিল আনিব ঈমান, সাক্ষী রাখি তোমাকে, সাক্ষী রাখি তোমাকে। চাচা কলমা পড়বো, সাক্ষী খুঁজে পাচ্ছি না, তা আপনাকে সাক্ষী রেখে আমি কলমা পড়ে নিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা রেগে আগুন। চাচা তখন বলছে, চাচা রেগে বলল এবার, চাচা রেগে বলল এবার, ওমর ভাই শোনো না, আমার দেওয়া জমি মাকান তোমায় আমি দেব না, তোমায় আমি দেব না। জমি জায়গা ঘর বাড়ি যা দিয়েছিলাম সব কেড়ে নেব। যুবক কি বলছে শোনেন, ও যুবক ভাই আপনার যুবক, সেই যুবক তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব, ও চাচা জি ফিরিয়ে দেব, তোমার দেওয়া জমি মাকান, করিবেন দোয়া মরি তোরে, মসজিদেতে হই আযান, মসজিদেতে হই আযান। ও চাচা এই না জমি জায়গা ঘর বাড়ি সব দিয়ে দিলাম, সব দিয়ে দিল। এবার চাচা ডাকছে, ভাইপো শোনো, জমি জায়গা ঘর বাড়ি সব দিয়েছো, কিন্তু ওই পরনে পায়জামাটা ওটা আমি কিনে দিয়েছি। চাচা বলে ভাইপো শোনো, ওর কাছে দিয়ে সব জমা, তাকিয়ে দেখে তোমার পরনে আমার দেওয়া পায়জামা, আমার দেওয়া পায়জামা। ওই পায়জামাটা আমি কিনে দিয়েছি, ওটা দিয়ে দিতে হবে। যুবক ছেলে তখন বলছে, ও চাচা জি ফিরিয়ে দেব, তোমার দেওয়া পায়জামা, সবই দিতে রাজি
বলুন সুবহানাল্লাহ। চাচা সাপ দেব কিন্তু কলমা ছাড়বো না। পরনের পায়জামা চলে গেল, সব চলে গেল, উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। মা দেখতে পেয়েছেন আমার যুবক ছেলে উলঙ্গ হয়ে হেঁটে হেঁটে আসে কেন? মা লজ্জায় দুটো হাত চোখটাকে টিপে ধরে বলছো, বাবা তোমার পরিণতি এমন কেন, কি হয়েছে বাবা? ছেলেটা তখন বলছে, আমরা এখানে যারা আছে আমাদের দোষ কোনটা শোনে, দোষিয়া মারে তাই মা যাও কলমা আমি পড়েছি, তারি বদলে জমি জমা সবই আমি হারিয়েছি, সবই আমি হারিয়েছি। দোষ আমার এতটুকু, কলমা পড়েছি বলে জমি জায়গা ঘর বাড়ি সব কেড়ে নিয়েছে আমার চাচা। ও সোনার ভাইরা, পূর্বে তো ইতিহাস আছে, কলমা ওয়ালার প্রতি বিরাট ভাবে পরীক্ষা আসবে। এখানে যত ভাইরা রয়েছেন শুনে নেন, আপনারা নাম শুনেছেন যোগী আদিত্যনাথ, নাম শুনেছেন না শুনেনি? আরে টাকলা যোগী আদিত্যনাথ, সে নিজেকে বলছে ফখর সে কহো হাম হিন্দু। সে যদি বলতে পারে ফখর সে কহো হাম হিন্দু, আমরা মুসলমান, আমরা কি বলতে পারি না ফখর সে কহো হাম মুসলমান? ঠিক কি না ভাই? তাহলে চার দোকানে গিয়ে কেন এরকম মিস করে বলেন, ভাই জলটা একটু দাও দে? নিজেকে লুকিয়ে রাখেন কেন যে আমি মুসলমান কিনা? যদি কেউ জানতে পারে সর্বনাশ ঘটে যাবে। আমাদের হাজি সাহেব এই তো পার্টির লেভেলে তাকে দেখেছেন টুপি বিহীন ঘুরতে, হ্যাঁ না বলেন? নিজেকে কি লুকিয়ে রাখেন? হাজি সাহেব বলতে লুকিয়ে রাখেন না, তার যে নামটা সেটা কি ঘুরিয়ে রাখেন নাকি? না, দায়িত্বহীন ভাষায় মানুষের সামনে ঘুরবে। আমি যাই করি ধর্মকে বিসর্জন দিয়ে নয়, সমাজ সেবক হিসাবে দায়িত্ব পালন করতে যে নিজের ধর্মটাকে শেষ করে নয়, বরং ধর্মকে সামনে রেখে আমি মানুষের সেবা করব। আর ইসলাম শিখিয়েছে একটা গরিব যদি পাশে থাকে তাকে সেবা করো, দুস্থ অসহায়দের সেবা শিখিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1400 বছর পূর্বে শিখিয়েছেন সমাজ কিভাবে চালাতে হয়, গরিব দুস্থ অসহায় মানুষদের পাশে কেমনে দাঁড়াতে হয়, অসহায় ব্যক্তিদের পাশে কেমনে দাঁড়াতে হয়, এটা ইসলাম শিখিয়েছে। আপনি জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খলিফা ছিলেন, শুনে নেন ভাই আমার, গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করতেন। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন একটা ছোট্ট বাচ্চা ক্রন্দন কান্নার আওয়াজ পাওয়া যায়। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে ওয়ালাইকুম আসসালাম। বাচ্চাগুলো কাঁদছে কেন এই গভীর রজনীতে? বলছে কাঁদছে কারণে আমার বাড়িতে কিচ্ছু নেই, আমার বাড়িতে কিচ্ছু নেই, একদানা কিছু নেই, আমার বাচ্চাগুলোকে কি খাওয়াবো? তাই বাচ্চাগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি উনুনের উপরে হাঁড়ি দিলাম, তাতে কিছু পানি দিলাম, নিচে আগুন দিলাম, আর ওই পানিতে 3টে পাথর ছেড়ে দিলাম। একটা নাকড়ি দিয়ে আমি নাড়তে শুরু করি, ওই পাথরের খটখটানি আওয়াজ যখন হাঁড়ির গায়ে লাগে আমার বাচ্চাগুলোকে সান্ত্বনা দিই, ওরে বাবা এখনই রান্না হয়ে যাবে, কাঁদিস না কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিলেন, হারে আমার রাজ্যের ভিতরে অনাহারে ভুখায় কষ্ট পাচ্ছে, আল্লাহর কাছে আমি কেমন করে কৈফিয়ত দেব? বাইতুল মালে চলে গেলেন, এক বস্তা আটা মাথায় করলেন, অনুসারীরা বলছে হুজুর আমাদের কাছে দেন, আমরা নিয়ে যাই, আপনি তো আমাদের শ্রেতাজ, আপনি আমাদের খলিফা, আপনি মাথায় করে নিয়ে যাবেন না। হযরত ওমর বলছেন দায়িত্বটা আমার, ওই গরিব অসহায়দের দেখার দায়িত্বটা আমার, আল্লাহর কাছে আমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। অতএব আটার বস্তা তোমাদের মাথায় নয়, বরং আমি আমার মাথায় করে নিয়ে যাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। শিখিয়েছেন কে? ইসলাম শিখিয়েছে। পাশের যদি হিন্দু ভাই থাকেন তার সঙ্গে কি ব্যবহার করবেন ইসলাম শিখিয়েছে। ও সোনার ভাইরা, ইসলাম শিখিয়েছে নারীদের সঙ্গে কি ব্যবহার করবে, পিতামাতার সঙ্গে কি ব্যবহার করবে, প্রতিবেশীর সঙ্গে কি ব্যবহার করবে, আত্মীয় স্বজনের সঙ্গে কি ব্যবহার করবে, শিশুদের সঙ্গে কি ব্যবহার করবে, ইসলাম শিখিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্র্যাকটিক্যালি শিখিয়ে দিয়েছেন। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ আমি আপনাদের কাছে বলবো, পাশে যদি আপনার হিন্দু ভাই থাকে আপনি খোঁজ নেন, অসুস্থ হলে খোঁজ নেন, প্রয়োজনে
কিছু ফল পাকড় নিয়ে যান। ওই গরিব ওই হিন্দু ভাইটা দেখার আপনার দায়িত্ব ছিল, যেহেতু ওটা আপনার প্রতিবেশী হিসাবে আমার হক ছিল না? ছিল না? একটু জোরে বলেন। প্রতিবেশী হিসাবে আমার হক, আমার দায়িত্ব। তাহলে আমার পাশে যে হিন্দু ভাইটা রয়েছেন তিনি থাকবেন নিরাপদে আমার দ্বারাই, আমার জবানের দ্বারাই, আমার হাতের দ্বারাই, আমার কর্মের দ্বারাই। আমার ওই প্রতিবেশী হিন্দু ভাই যেন কোনো কষ্ট না পায়। বড় দুঃখের কথা বলি, আজ এক শ্রেণীর কিছু যুবক, এক শ্রেণীর কিছু মানুষ, তাদের কমেন্ট, তাদের সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট, যে পোস্টগুলো দেখে কত বাজে বাজে কথা শুনতে হয়, দাঙ্গা বাঁধানোর একটা বিরাট পরিকল্পনা নিচ্ছে। আমি ওই সমস্ত যুবক ভাইদের কাছে অনুরোধ করব, আপনার কমেন্ট, আপনার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট, সেটা যেন মার্জিত হয়, কারোর বিরুদ্ধে নয়, কারোর পক্ষে নয়। সেটা যদি কোনো হিন্দু ভাই যদি কোনো কিছু করে থাকেন, তার বিরুদ্ধে এমন কোনো পোস্ট করবেন না যে পোস্টকে কেন্দ্র করে নিজেদের ভিতরে দাঙ্গা বাঁধবে। আমি হাত জোড় করে বলবো, আপনার পাশে হিন্দুকে প্যার করুন, মহব্বত করুন, ভালোবাসুন। এখানে যারা আছেন একটু বলবেন, হিন্দু ভাইরা আমাদের ভালোবাসে না বাসে না? উত্তরটা বড় আসতে হলো না, একটু জোরে বলেন। আচ্ছা, আসতে উত্তর আসবে স্বাভাবিক। আমার ভাইরা একটু বলুন, বসিরহাট বলেন, নীলরতন বলেন, মেডিকেল বলেন, আরজিকল বলেন, অধিকাংশ ডাক্তার হিন্দু না মুসলমান? একটু জোরে বলেন। 100-র ভিতরে 90% বলা যায়। তাহলে কোনদিন দেখেছেন দাড়িওয়ালা দেখে তাড়িয়ে দিয়েছেন, যাও তোমাকে আমি ইসিজি করবো না, যাও তোমাকে আমি দেখবো না, যাও তোমার কাছে যাবো না? না, ওই ডাক্তার হিন্দু ভাই হলেও একজন দাড়িওয়ালা, একজন টুপিওয়ালাকে তাকে আব্বা বলে সম্বোধন করে। আর যে সমস্ত নারীরা বোরকা পরিহিতা যান, তাদেরকে মা বলে সম্বোধন করেন না? করেন না? জোরে বলেন। তারা কোনদিন তিরস্কার করে আমাদেরকে তাড়িয়ে দেননি। আমি বলতে চাই, তারা আমাদেরকে প্যার করেন। আমি মনে করি আমরা সেই প্যারটা করতে পারি না। সেই ভালোবাসা যদি দেখাতে পারি, তাহলে মাইকেল ইসার তার দুঃখের কথা তিনি তার বইতে লিপিবদ্ধ করতেন না। তিনি মাইকেল ইসার একটি বই লিখেছেন, বইটির নাম দি 100। 100 মনীষীর নাম লিখেছেন। 1 থেকে 100 পর্যন্ত লিখতে লিখতে 1 নম্বরে যে নামটা দিয়েছেন, জগৎগুরু বিশ্বগুরু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নামটা 1 নম্বরে দিয়ে দিলেন। মাইকেল ইসাকে জিজ্ঞাসা করা হলো, আপনি জাতিতে খ্রিস্টান, যিশুর নামটা দিতে পারবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা দিলেন না কেন? তিনি বলছেন, সারা ওয়ার্ল্ডে মনীষীদের জীবন গ্রন্থ নিয়ে পড়াশোনা করেছি, গবেষণা করেছি, দেখেছি এই পৃথিবীতে একজন পয়গম্বর এসেছিলেন যারা চরিত্র, সুমহান চরিত্র, তাই তার নামটা আমি 1 নম্বরে দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাইকেল ইসাকে জিজ্ঞাসা করা হলো, তাহলে আপনি ইসলাম কবুল করলেন না কেন? তিনি বলছেন, বর্তমান মুসলমানদের চরিত্র আর আখলাক দেখে আমার ইচ্ছা হয় আমি ইসলাম কবুল করি। আমাদের চরিত্র, আমাদের আখলাক, নবীর আখলাক নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সঙ্গে আমাদের চরিত্রের কোনো মিল নেই। আমাদের চরিত্র ওই আপনার পশ্চিমা দেশের ইহুদি আর নাসারাদের চরিত্রের সঙ্গে আমাদের চরিত্রের মিল রয়েছে। তারা যেমনি চলে আমরা তেমনি চলি, তারা যেমনি খায় আমরা তেমনি খাই, তারা যেমনি ব্যবসা করে আমরা তেমনি ব্যবসা করি। তাদের আদর্শ, তাদের সিলেবাস আজ আমাদের ঘরে ঘরে এসেছে না আসেনি? উত্তরটা জোরে দেন। হ্যাঁ, চুপ। আমার হয়তো মনে করছেন সুদ দেওয়াজ করতে, টাইম কম বলে ওই জন্য 1 ঘন্টার 2 ঘন্টার মিলাদ 1 ঘন্টায় করতেছে। 2 ঘন্টার মিলাদ 1 ঘন্টায়। আমার ভাইরা, এই জন্য একটু জোরে তকবীর দিলে আমি এখন গজল বের করি, কিছু গজল বলতাম। সত্যি কি আপনার গজল শুনবেন? যদি একটা শোনেন আমার মুখ থেকে, আমি তো আপনাদের বাড়ির ছেলে, ইনশাল্লাহ শোনাবো। তবে একটু জোর আওয়াজ চাই। আরেকটু জোরে দেন। আমি এখানে আসবো, অনেকেই জানেন, তা আমাকে ফোন করে বললেন, হুজুর এই গজল তো আপনি একটু বলবেন। এই কোনটা? অনেক আগে। খুশি নেব খোদা গো তুমি দাও না